কড়া করে ১ কাপ চায়ের সাথে এই নাস্তাটি তৈরি করে দিলে ছোট থেকে বড় সবাই এই নাস্তাটির প্রেমে পড়ে যাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শাইলাস কিচেন থেকে এই অসম্ভব মজাদার নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। একটা বাটিতে নিয়ে নিলাম ১ কাপ পরিমাণ কুসুম গরম দুধ, তাতে দিয়ে দিলাম ১ চামচ ইস্ট, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম ১ চামচ চিনি। এবার এতে দিয়ে দিলাম ১.৫ কাপ পরিমাণ আটা। সমস্ত উপকরণ এবার ভালো করে একসাথে মথে নিব। হাতে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মাখতে হবে। মাখামাখি শেষ পর্যায়ে এবার দিয়ে দিব তেল। তেল দিয়ে আবারও কিছুক্ষণ মেখে নিব এবং রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। ১৫ থেকে ২০ মিনিট রেস্টে রাখলে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। ফিরে এলাম ২০ মিনিট পর। ঢাকনা খোলার পর দেখেন কি অবস্থা, মাশাআল্লাহ, ইস্ট অ্যাক্টিভ হয়ে ডাবল হয়ে গেছে। এবার এর ভেতর থেকে চেপে চেপে বাতাসগুলো বের করে নিব এবং হালকা মথে নেওয়ার পর ডোটাকে একটা গোল শেপ দিয়ে নিব। আশা করি দেখে বুঝতে পারছেন। এবার এই গোল শেপ দেওয়া ডোটাকে একটা কেকের মোল্ডে বসিয়ে নিব। আপনারা চাইলে স্টিলের বাটিতেও দিতে পারেন। এবার উপর থেকে কিছুটা কালিজিরা ছিটিয়ে দিলাম। আমি কিভাবে কি করছি বলে বোঝানোর কিছুই নেই, সমস্তটাই দেখে বুঝে নিতে হবে। সৌন্দর্য বাড়ানোর জন্য এবার ভাগ ভাগ করা অংশে আমি চেরি ফল দিয়ে সাজিয়ে নিলাম। মাশাআল্লাহ, দেখেন সাজালে দেখতে কত সুন্দর লাগছে। আমি এটা ওভেনে দিব না, যেহেতু চুলায় ভাপ দিয়ে বানিয়ে নিব, সেজন্য আমি চুলায় একটা পাতিলে পানি বলক আনিয়ে নিলাম। তারপরে একটা স্ট্রেনার বসিয়ে বাটিটা বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিলাম। ১৫ মিনিট মিডিয়াম টু লো আছে জাল করে নিলাম। মাশাআল্লাহ, দেখেন তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার নাস্তা।